দয়াল ভবের জলখানায় আছে না? আমি তো ছিলাম 2.5 মাস। মামলা কি? ককটেল বিস্ফোরণ। অথচ জীবনে ককটেল জিনিসটাকে চোখেই দেখি নাই। আমার নামে মামলা দিছে। কি মামলা জানেন? আমার উস্তাদ তো মামুনুল হক সাহেব ওই বাইতুল মুকাররমের সামনে মামুনুল হক ককটেল মারার নির্দেশ দেয়। জুনায়েদ আল হাবিব সাহেব বুড়া মানুষ, উনি ওরা কি ককটেল ধরে মারে। আইবি সাহেবের হাত এটা কিন্তু ভাঙা, উনি হাত দিয়া লাঠি দিয়া মানুষের মাথায় বাড়ি দেয়। আর রিজওয়ান রফিকি ওই জায়গায় তাদের সাহায্য করতেছিল। আমি কাগজটা দেখে বুঝলাম মামলাটা যিনি লিখছে উনি যে গাঞ্জা খাইছে হয়তো গাঞ্জার মেয়াদ ছিল। মেয়াদ থাকলে আমার ডাহানিটা কোথায় লাগা যায়? হাই রে কপাল পুরো চুপ, ক্ষমতার দাপটে মক্কা রাস্তাঘাটে ঘুরে ধর্ষক জেনাবা বিচার করনেওয়ালা নেশাখোর রাস্তায় ঘুরে আর সমাজের সূর্য সন্তান আলেমদের বছরের পর বছর কারাগারে রুদ্ধ করা হয়। আল্লাহর কসম করে বলি, আল্লাহ যেদিন ধরবে ফিরে চামড়া থাকবে না। প্রত্যেকটা আমার হিসাব দিতে হবে। নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘোরে সর্বদায়। নদীর কোল ভাঙা ও কোল গরু একে তোমার খেলা, সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলারে কি খেলা খেলাইলা দয়াল রে। বলেন সবকিছু করার মালিককে। বলেন তো কোন বাবা সন্তান দেওয়ার মালিক? সন্তান দেওয়ার মালিক কে? আরে নবীরা যে কেন সন্তান দিতে পারে না, তোর পীর কেমনে পারে? বুঝা গেল? তা পীর না তো লুচ্চা। ওটা কি? এই যুবকরা তোমাদেরকে বইলা রাখি, তোমাদের এলাকায় যদি কোনোদিন কোনো পীর আইসা কয় আমি সন্তান দিতে পারি, ওর পেছনে গোয়েন্দা ঢোকায় রাখবা। দেখবা যে গোপনে গোপনে তোমার বউয়ের ইজ্জত নষ্ট করার ধান্দায় ব্যস্ত। ও তোমার ভাবির ইজ্জত নষ্ট করবে, তোমার এলাকার মহিলাদের ইজ্জত নষ্ট করার ধান্দায় ব্যস্ত। এজন্য আমি বলি এইগুলো আসলে বাস্তবে কোনো পীর না। আমি নাম দিয়েছি ওগুলো জাতীয় পাড়া। পাড়া ছিলেন না? পাড়া পাড়ার কামজা ওই পীরের কামটা। এজন্য সমস্ত ভণ্ড পীরদের জুতা দিয়া পীরের চামড়া লাল করে দেওয়া দরকার। আমি কিন্তু পীর বিরোধী না। আপনারা ভাবতে পারেন আমি পীর বিরোধী মানুষ না। আমিও পীরের মুরিদ। আমার পীর ছিলেন খাদেমুল্লাহ আল্লামা জুনায়েদ বাবুনগর। আমার বর্তমান পীর মুফতি আব্দুল হক কাসেমী দামাত বারাকাতুহু। আমি পীর বিরোধী নই, কিন্তু আমার পীর যদি আমাকে শরীয়ত থেকে আলাদা হতে বলে, কোরআন সুন্নাহ সাহাবাত থেকে যদি আমার পীর আমাকে আলাদা হতে বলে, এমন পীরকে তুলি মেরে উড়িয়ে দিব। কোরআন সুন্নাহ সাহাবার বিরুদ্ধে যেতে পারি না। এটা ইসলাম। মুসলমান ভাইরা কথাগুলো বুঝবার চেষ্টা করেন। ভণ্ডদের কাছে যাইও না রে মুমিন। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে এসো না। যদি যাও তো কি হবে জানো? হযরত মুকাতিল বলেন ইয়াউমা ইয়াজমাউল্লাহুল ওহুশা ওয়াল হাওয়ামা ওয়াদ দাওয়াবা ওয়াত তায়র। কিয়ামতের সমস্ত পশু পাখিদের আল্লাহ হাজির করবেন। খুব মনোযোগ দেন। ফায়ুকযা বাইনাহুম, পশু পাখিদের কিয়ামতে হাজির করার পর আল্লাহ পাক তাদের মধ্যে একটা বিচার আচার করবেন। কি বিচার? হাত্তা ইউক্তাসালিল জাম্মা'i মিনাল কারানাব, শিরওয়ালা পশুদেরকে আল্লাহ দাঁড় করা দিবেন। আর শক্তিশালী পশুদের দ্বারা আর দুর্বল রুগ্ন পশুকে বলবেন এই তোমরা দাঁড়াও। সুবহানাল্লাহ। দুনিয়াতে দুর্বল পাইয়া অনেক তো ঠকাও। এই ময়মনসিংহের ভাই, বনের জমি ফাঁকি দিলা কেন? বন তো দুর্বল।
দূর আপনাদের দিকে তো নাই মনে হয়।